হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে শনিবার আর এখন সকাল 9:30 বাজে। সকালে সমস্ত বাসি কাজ, স্নান, পুজো সব কিছু কমপ্লিট করে এই তো চা খেয়ে চলে আসলাম। ছোটো মেয়ের জন্য ভাবছি যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো চিন্তা করতে করতে মনে পড়ে গেল যে ও ডাল চাল এবং সব সবজি দিয়ে ভাতটা খেতে বেশ ভালোবাসে। তো সেটাই আজকে করে নেব। তারপরে চিন্তা করছি কী সবজি দিব আজকে। তো পেঁপেটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে এবং পেটের পক্ষে। তো বাড়িতে যখন গাছ হয়ে গেছে এবং গাছে যখন ফল বড় হয়ে গেছে তাহলে পেরে নিই। তো পেরে এই তো নিয়ে আসলাম। আর নিজের গাছের সবজি নিজের হাত দিয়ে পাড়া, এটা যে কত বড় একটা আনন্দ সেটা যারা তোলে এবং যারা এই সমস্ত কাজ করতে ভালোবাসে তারাই বুঝবে আর কি। ছোটো মেয়েকে আমি সকালে হরলিক্স এবং 2টো বিস্কিট খাইয়ে দিয়েছি। তো তারপরেও ভাবছি যে এখন তো 10টার মতো বেজে গেছে, ওকে আমি ভারী কী খাবার দিব। তো সেই জন্যই আর কি ওকে ভাতটা আমি করে দিব আর কি। আর এই ভাতটা না আমার বেশি একটা ভালো লাগে না, তবুও একটু বেশি করে বসিয়ে দিলাম, কারণ কখন রান্না হবে তারপরে খাবো, সেই জন্যই আর কি একটু বেশি করে বসিয়ে দিলাম। আমি আছি, মা আছে, ঘি দিয়ে খেয়ে নেবো। আজকে তো শনিবার, অন্য কিছু বানাতে পারবো না, নাহলে ডিমের অমলেট বানিয়ে নিতাম। আর এখন সকালে যত চায়ের বাসন বেরিয়েছিল সব মাজামাজি করছি। তো চলো চায়ের বাসনগুলো মেজে জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে আসছি। সকালে আমি উঠেছি কখন, বিছানাও তুলেছিলাম, কিন্তু আবার ভাবছি বেড কাভারটা না একটু নোংরা নোংরা হয়ে গেছে। সেই জন্যই ভাবছি যে একটা ধোয়া বেড কাভার পেতে নিই। বেড কাভার যতই পুরনো হোক, ধোয়া এবং চকচকে থাকলে কিন্তু ঘরটার কিন্তু মানে বেডটা যদি পরিষ্কার থাকে এবং বেড কাভারটা যদি চকচক করে তাহলে কিন্তু ঘরটার সৌন্দর্য বেড়ে যায়। সেটা যেমনই ঘর হোক, সেটা 10তলা বিল্ডিং হোক এবং কুঁড়ে ঘর হোক বন্ধুরা, আমি তো তাই মনে করি। আর এদিকে আমার বরের স্নান হয়ে গেছে এবং উনি তুলসী তলায় জল দিচ্ছে আর কি। তো যাই হোক, এখন ওনার ডিউটি উনি পালন করছেন, আমার ভালোও লাগে। আর ধুতিটা দেখে তোমরা বুঝতে পারছো, আমার একটা ব্লগে আছে যে এই ধুতিটা ওনার বিয়ের ধুতি। তো এটা ঘরে আছে, সেই জন্য উনি ইউজ করছে আর কি। তো ঘরে আছে যেহেতু, কেন আবার আরেকটা কিনে নিব, সেই জন্য আমি বের করে দিয়েছি। উনি পরে পরে আর কি তুলসী তলায় জল দেয়, তাছাড়া তো এগুলো পরে না এখনকার দিনের ছেলেরা। তো যাই হোক, যেখানে ছিলাম আর কি, আমি তো বিছানা পরিষ্কার করছিলাম। তো বেড কাভারটা তুলে আমি ওটা বাথরুমে রেখে দিলাম, পরে ধুয়ে দিব। আর এখানে আমি ঘরটা এখন গুছিয়ে নিই, কারণ এখন কিন্তু সকাল 10টার উপরে হয়ে গেছে। তোমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখো, দেখতে পারবে মানে 10টা 20 মতো বেজে গেছে। তো চলো এখন আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিই। হাই ফ্রেন্ডস, এই যে ভাত যে বসালাম দেখতেই পেলে, তো ভাত হয়ে গেছে। এই যে সেদ্ধ ভাত, এই যে মেখে দিচ্ছি আমার ছোট মেয়েকে। আমার বর ভাত মেখে দিচ্ছে আমার ছোট মেয়ে এবং আমি খেয়ে নেবো এখন। তো আমি সেরকম ভাবে সেদ্ধ ভাতটা মাখতে পারি না, আমার হাতে টেস্ট হয় না। যতই ঘি দাও, যতই যা কিছু দাও, আমার হাতে টেস্ট হয় না, কারণ অত ভালো করে মাখতে পারি না। আমার বর ভালো করে সেদ্ধ ভাতটা মাখতে পারে। তো সেই জন্যই বললাম যে সেদ্ধ ভাতটা আমাদের মেখে দিয়ে তারপরে তুমি বেরো, কোথায় যাবে। তো সেই জন্য সেদ্ধ ভাতটা মেখে দিয়ে যাচ্ছে। তো চলো এখন খেয়ে রান্না বসিয়ে দেবো। গালা ভাতটা প্রেশার কুকারে করেছি, আর প্রেশার কুকারের চেহারাটা কি হয়েছে, মনে হচ্ছে যে 10 বছর থেকে আমি প্রেশার কুকারটা মাজি না, এমনই দেখা যাচ্ছে। আর এদিকে দেখো, আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর কফিটাও ভাপ দিয়ে নিয়েছি, আলুটা ছুলিয়ে নিব এখন। আর এদিকে আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম, আর প্রেশার কুকারে আবার ডাল বসিয়ে দিলাম, ছোলার ডাল বসিয়ে দিলাম। আর কিছুতেই না ঢাকনিটা আটকাচ্ছিল না, সেই জন্য ভালো করে আমি আটকে দিলাম। আর এদিকে আমার চাটনিটা হয়েও গেছে, টমেটোর চাটনিটা হয়েও গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আর মশলাটা করে নিয়েছি, কারণ কফি আলু দিয়ে করব, ফুলকপি রসা করব আর কি, আলু দিয়ে আর কি। তো চলো এখন মশলাটা করে নিই। আর আজকে না শুকনো লঙ্কা দিয়ে আমি রসাটা করবো, আর লাল লাল ঝোল না আমার দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। এই অভ্যাসটা কিন্তু আমার আগে ছিল না, বিয়ের আগে ছিল না, এই অভ্যাসটা করেছে আমার বর।
আমার বরের নাকি লাল লাল ঝোল খেতে মানে লাল লাল ঝোল দেখতেই নাকি ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ছোলার ডালটা করেছি, একদম অল্প করে করেছি, না হলে না পরের দিন মানে ফেলে দিতে হয়, আমরা 3 জন মানুষই, সেই জন্য। আর আমার বড় মেয়ে তো বাড়িতে নেই, ও থাকলে ছোলার ডালটা একটু বেশি করেই করতে লাগতো, কারণ ও ছোলার ডাল খেতে বেশ ভালোবাসে। আর একদম মানে লাঞ্চ করে চলে আসলাম, একদম ইভিনিংয়ে চলে আসলাম। আমার ছোটো মেয়ে সন্ধ্যা দিচ্ছে ওর দিদুনির সঙ্গে। তো এই দিকে দেখো, ও মানে পাচ্ছে না, ঠাকুর দেখতে পাচ্ছে না। আমার বাবার ছবিটার মধ্যে ও ধূপধুনা দেখাবে, আর দেখো কেমন করে দেখাচ্ছে। আর এদিকে মা এই যে সন্ধ্যা দিচ্ছে। আমি গেছিলাম এক জায়গাতে, তো আসতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমার মা সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। তাছাড়া কিন্তু পুজোর ডিউটিটা আমারই আর কি। তো মা দেখছে যে এখনও আসছে না, তাহলে সন্ধ্যা তো দিতে হবে, সেই জন্য মা আর কি সন্ধ্যা দিচ্ছে আর কি। মা এবং শাশুড়িরা যদি মানে বাড়িতে থাকে তাহলে যে কত সুবিধা হয় আমাদের মতো বউদের, কি বলবো। আর সবাই তো আর মার সঙ্গে থাকতে পারে না, আমি পারি। আর আমি তো একটা ভাগ্যবতী মেয়ে যে আমি আমার মার সঙ্গে থাকতে পারছি এবং আছি, আমি তো তাই মনে করি। আর মা যখন ছিল না বাড়িতে, মানে মা যখন ছিল না আমার বাড়িতে, তখন আর কি মানে যত টেনশন বলো, যত কাজের চাপ বলো, সব একা একা করতে হতো। আর এখন আমার সাথে আমার মা আছে, বড় একটা মানুষ আছে, আমার মনে হয় যে আমার সংসারটার মধ্যে আমার কাজ মনে হয় দ্বিগুণ কমে গেছে বন্ধুরা। আমি এখন মানে রিল্যাক্সে একটু থাকতে পারি, কোনো জায়গায় গেলেও বলো বা কোনো কিছু রান্না করতে নিলেও বলো, বা আমি যে কাজটা করি বর্তমানে সেই কাজটার দিকেও বলো, আমি অনেকটা আরামে আছি বন্ধুরা। আমি মানে খুব ভালো আছি এখন বর্তমানে আর কি। মানে এর আগে মানে 6 মাস আগে যে ব্যাপারগুলো ছিল সে ব্যাপারগুলো এখন আর নেই। তো চলো, এখন চা হয়েও গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন মজা করে চা খেয়ে নিই। ভালো লাগে আর কি। মা মানে আমাদের মতো মেয়েরা বুঝবে আর কি, মানে আমাদের মতো কেন, মেয়েরা বুঝবে যে মার সঙ্গে মাকে নিয়ে থাকার আনন্দটা কী, তাই না? মাই বলো শাশুড়িই বলো, যেটাই বলো আর কি, সেটা থাকা মানে কতটা যে উপকার, মানে কতটা যে দরকার, সেটা মানে বুঝবে সবাই বুঝবে, মানে বয়স হলে বুঝবে, বা আমি তো এখনই বুঝতে পারছি যে কতটা দরকার। আজ থেকে 9-10 মাস আগের একটা ব্লগে, 10 মাস আগের একটা ব্লগে গিয়ে তোমরা দেখতে পারো যে আমি শাশুড়িকে নিয়ে কি বলেছি আর কি। মানে আমাদের জীবনে শাশুড়ির জিনিসটা যে কি দরকার, মানে শাশুড়ি নামক মানে মা নামক জিনিসটা যে কি দরকার, সেটা আমাদের মতো সাধারণ মেয়েরাই বুঝতে পারে বন্ধুরা। মানে অসাধারণ মেয়েরা তো বুঝতে পারবে না, সাধারণ মেয়েরাই বুঝতে পারবে যে মা বা শাশুড়ি আমাদের সংসারে থাকাটা কি ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন আজকে আমার সেমন একটা শরীরটা ভালো নেই, তো আমি কি খাবো বুঝতে পারছি না। সেই জন্য মা বললো যে এমনি রুটি খেলে আরও পেটটা খারাপ হয়ে যাবে, পেটটা মানে গন্ডগোল হয়ে যাবে, তো তুই কাই রুটি করে নে, কাই রুটি খেলে না পেটটা আরও ভালো হয়, খারাপ হয় না। তো সেই জন্য আমি কাই রুটি করে নিচ্ছি, মানে গরম জল দিয়ে রুটিটা করলে নাকি পেটের পক্ষে ভালো। তো তাই বলছে মা, তুমি যদি আজকে না থাকতে তাহলে এমনি রুটি খেতাম, আরও আমার মানে শরীরটা খারাপ হয়ে যেত। তো এরকমই ছোট ছোট জিনিস বলো, বড় বড় জিনিসই বলো, আমাদের মা সংসারে থাকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো যাই হোক, যাদের মা বা শাশুড়ি আছে তাদের পায়ে হাত দিয়ে বলছি বন্ধুরা, তোমরা তোমাদের শাশুড়ি বা মা সবাইকে খুব যত্ন করো, কারণ আমরাও একদিন বয়স হব, আমরাও একদিন শাশুড়ি হব, তখন আমাদের কথা ভেবে বা তোমাদের কথা ভেবে তোমরা এই মা নামক মানুষটাকে অনেক যত্ন করো বন্ধুরা, অনেক যত্ন করো। আমার দিক থেকে অনেক রিকোয়েস্ট থাকলো যে তোমরা মা বা শাশুড়িকে কোনো অযত্ন করবে না। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।